এই বাসটাতে করেই আমি যাব শিলিগুড়ি, ঠিক আছে। তো আজকে আমি গাড়িতে শিলিগুড়ি টিকিটটা আর কি করা হয়েছে। তো তখনকার ভেবেছি যে ওই টিকিটে এসি এসি লেখা ছিল, বাট আমি যে তার আগে যে নন এসিটা লেখা ছিল সেটাই আমি দেখতে পারিনি, এটাই আমার মিস্টেক হয়ে গেছে। তো এখন কি করা যাবে, আর ওইভাবেই যেতে হবে কষ্ট করে। গরম, প্রচণ্ড গরম লাগছে বাসের ভিতরে, এখন থাকাই যাচ্ছে না আর কি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাসটা, এই যে বাসটা, বাস তো ভেবেছিলাম এসি ছিল, বাট কী করা যাবে, পুরো জায়গা আছে, ঠিক আছে, কী আর করা যাবে। তো যাই হোক, আমি একটু পরে ব্লগটা কন্টিনিউ করছি আবার। তো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে অল করে রাখো, কারণ আমি ব্লগ ছাড়তে ছাড়তে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। তো চলো একটু পরে আমি ব্লগটা কন্টিনিউ করছি। আসলাম, পুরো গরম লাগছে, এখন 5টা 12 বাজে। তো এখন বাস ছাড়লো, বাস একদম পুরো ফাঁকা, পুরো ফাঁকা। আমার তো উপরে সিট আছে গাইস, তো আসলে আমার গরম লাগছে, তো নিচেই আর কি তো বসলাম। পরে রাত্রের দিকে আবার উপরে উঠে যাব, উপরে গিয়ে শুয়ে পড়বো রাত্রে। তোমাদেরকে আজকে সুন্দর ভিউ দেখাবো, কিন্তু রাত্রেবেলা তো খুব একটা ভালো ভিউ দেখা যাবে না। তো যাই হোক, যতটা পারবো শ্রী গৌরাঙ্গ ব্রিজ, ঠিক আছে। দেখো কি সুন্দর ভিউ, দেখো গাইস। মজা লাগছে গাইস। মানে আমার বেস্ট লাগছে, পুরো একদম সেফভাবে শুয়ে আছি, এটা একদম বেস্ট। আর একটু পরে গাজল চলে আসবে, মালদাটা ওখানে গিয়ে স্টপেজ দিবে, তখন আমি রাত্রে ডিনার করে তারপরে ঘুমিয়ে পড়বো একটু, তারপরে সকাল হলে শিলিগুড়ি চলে আসবে। দেখতে দেখতে রাত সকালবেলা নেমে পড়বো। তো আবার ব্লগটা খাওয়ার সময় আমি কন্টিনিউ করছি। গাজল কিন্তু চলে আসলাম, তো এখানে একটু ওয়াশরুম করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার গাড়ি স্টার্ট। চলো বেশি দেরি করবো না, আজকে রাত্রে কী কী খাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো।
মাথাটা ব্যথা করছে গাইস। তো চলো এখন আমি শুয়ে পড়বো। বাইরের দিকটা দেখা দিচ্ছে পুরো একদম ফাঁকা। ওই যে ওটা হোটেল, কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে গিয়েছে, আর আমি এখানে খাওয়া দাওয়া করলাম, এখন শুয়ে পড়বো। বাই গাইস, গুড নাইট। সকালে দেখা হচ্ছে আবার। ওই নামলাম জলপাই মোড়ে, ব্যাগটা এখানে রেখেছি। গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, কিন্তু একটা টোটোও নেই গাইস। কি মুশকিলেই পড়েছি, এখন মনে হচ্ছে আমাকে হেঁটেই যেতে হবে মহাবিস্তান পর্যন্ত। সো ফাইনালি গাইস, আমি কিন্তু আসলাম কোর্ট মোড়ে। তো আমাকে মা ফোন করে বললো যে তোর বাবা যাচ্ছে, তুই ওখানে দাঁড়া, অপেক্ষা কর, তোর বাবা যাচ্ছে। তো বাবা আস্তে আস্তে শুনে একটু অপেক্ষা করি, এয়ারপোর্ট এখানে দিয়েছি। তারপরে ওখান থেকে এখানে আসতে মিনিমাম 35 থেকে 40 মিনিট লেগে গেলো আমার, হাঁটতে হাঁটতে আমার অবস্থা একদম যা তা হয়ে গেলো। অনেকটা হেঁটেছি, একটা গাড়িও নেই। দুটো যাও পেলাম, তাও ওরা মানে কোনো পাত্তা না দিয়ে চলে গেল। কী করার আছে গাইস, যাই হোক বাবা আসা পর্যন্ত অপেক্ষা করি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। ফাইনালি চলে আসলাম বাড়ি। তো এখন মুখ টুক ধুয়ে ব্রাশ টাশ করে তারপরে একটু ঘুম দেবো। তো আজকের ব্লগটা এতটুকুই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে অল করে রাখো, কারণ আমার ব্লগ আস্তে আস্তে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন এতটুকুই। আর প্লিজ সাপোর্ট অফিসিয়াল আকাশকে, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। মিনিমাম 90 দিনের মধ্যে 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও গাইস, তাড়াতাড়ি। কী করছো? এরকম ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বাই।